বিশ্বের আনাচে কানাচে থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মতো নারীরা। তারপরেও কিন্তু আমরা নারীরা অবহেলিত, লাঞ্ছিত সবসময় পুরুষদের কাছে। যাই হোক, এখানে আমি নারীদের প্রশংসা করতে আসিনি, তারপরও বলতেই হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তারা হচ্ছেন নারী, এমনকি বাংলাদেশের সরকারও নারী। আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট একটা ভিডিওতে আপনাদের অভিনন্দন। আমি মূলত যাচ্ছি চিটাগাংয়ে। বিগত 2 দিন আগে আমি চিটাগাংয়ে ছিলাম। 2 দিনের একটা অফিসিয়াল কাজের কারণে চিটাগাংয়ে যেতে হয়েছে। চিটাগাং ইউসেপ বাংলাদেশের একটি সেন্টারে মালিবাগ সব কাউন্টার থেকে টিকিটটা কাটা হয়েছে এবং রাত 12টায় পৌঁছে গিয়েছিলাম। এটা পরের দিন সকালের অফিস টাইম। অফিসে এসে প্রথমেই আমরা নাস্তা করে নিলাম সব অ্যাসেসররা একে একে করে ডাইনিংয়ে। আসলে ভিডিওগুলো তো ওইভাবে স্টেপ বাই স্টেপ করা পসিবল না, তাহলে আমার আরেকজন ক্যামেরাম্যান লাগবে। যাই হোক, মাঝে মাঝে টুকটাক ভিডিও করে নিচ্ছি। ব্রেক শেষ করে অর্থাৎ নাস্তা শেষ করে আমরা চলে আসলাম যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডের টিচারও চলে আসছে, যিনি প্রতিনিধি শিক্ষা বোর্ডের। অ্যাসেসররা অনেকে এখনও উপস্থিত হননি। আজকে মোট 9টা ট্রেডের অ্যাসেসমেন্ট আছে এই সেন্টারে। তার মধ্যে আমাদের ট্রেড বিউটি কেয়ার। মোট 60 জন স্টুডেন্টদের একটা অ্যাসেসমেন্ট হবে আজকে, 20 জন 20 জন করে। যাই হোক, স্যার চলে আসার পরে আমরা আমাদের টুলসগুলো নিয়ে নিচ্ছি। টুলসগুলো সেট করে ভালো করে চেক করে নিলাম। অফিসিয়াল কাজ আসলে সব কিছু সবাই বোঝে না। আমার কাজ যেমন আপনি বুঝবেন না, আপনার কাজও আমি বুঝবো না, এটাই স্বাভাবিক। যাই হোক, বাংলাদেশ সরকার কিন্তু বিউটি কেয়ারের উপর বিশেষ জোরদার করেছেন, অর্থাৎ দক্ষ নারী শ্রমিক যাতে পারফেক্টভাবে এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারে, এই স্লোগানে। মূলত বাংলাদেশ চায়নার সাথে চায়নারা যেমন দক্ষ স্কিল ওয়ার্কার তৈরিতে তারা সক্ষম, তেমনি বাংলাদেশ সরকারও কিন্তু চায় তাদের জনবলকে জনশক্তিতে পরিণত করার জন্য যেন কোনো নারী ঘরে বসে না থাকে। এ কারণে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের, টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সমস্ত কার্যক্রমগুলো খুবই জোরদার করা হয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমার আন্ডারে 20 জন ক্যান্ডিডেট আছে যাদের রিটার্ন চলছে। এর মাঝে আমার ব্রেক টাইমও চলে আসলো। আমি স্যান্ডউইচ এবং চা খাচ্ছি। যাই হোক, সব কিছু তার মধ্যে কিছু কিছু ভিডিও করি, আবার কিছু কিছু ভিডিও করা হয় না। অফিস টাইমটা এমনই হয়, আসলে অনেক সময় অনেক ব্যস্ত থাকি, কিছু কাজ দেখানো পসিবল হয় না, আবার কিছু কিছু কাজ চলে আসে। তো এরপরে আমাদের রিটার্ন ওরাল শেষ করে এখন আমরা একে একে করে ডেমনস্ট্রেশন দেখাবো। ডেমনস্ট্রেশনের সব কিছু যেহেতু সবাই বোঝে না, এর জন্য আমি সব কাজগুলো অত ডিটেলসে দেখাচ্ছি না। ডেমনস্ট্রেশনের এভরিথিং কমপ্লিট করে এখন আমরা মোটামুটি লাঞ্চে চলে যাচ্ছি। অলরেডি 2টা থেকে 2:30 বাজে। এভাবে আসলে আমরা অ্যাসেসররা মোটামুটি কিছু কিছু ফাঁকে ফাঁকে এনজয় করে থাকি, বিভিন্ন রকমের কথাবার্তাও বলা হয়ে থাকে। আজকে মোট আমাদের 60 জন ক্যান্ডিডেটদের মধ্যে 40 জনই ছিল পাহাড়ি মেয়ে। এই পাহাড়ি মেয়েদের ভাষা বোঝা আসলে খুবই কষ্টদায়ক, বুঝতে অনেকই কষ্ট হয়ে যায়। ডেমনস্ট্রেশনের কাজ করার পরে আমরা স্টেপ বাই স্টেপ ফাইলের কাজগুলো কমপ্লিট করছি, রেডি করছি। একটা সময় ছিল যখন বিউটি কেয়ারের এই কাজগুলো মানুষ তেমন একটা মূল্যায়ন করতো না, আর এখন দেখেন বিশ্বের আনাচে কানাচে সব জায়গাতেই এই ট্রেডের কিন্তু অনেক মূল্য নির্ধারণ করা হয়েছে। আপনি একটা সার্টিফিকেট শো করে বিশ্বের যে কোনো পার্লারে কিন্তু জব করতে পারবেন। যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট করে আমরা অফিস রুমে যাচ্ছিলাম। এর মধ্যে আমার ফ্রেন্ড অর্থাৎ সাদিয়া, উনিও একজন অ্যাসেসর। যাই হোক, অনেক দিন একসাথে কাজ করতে করতে ফ্রেন্ড থেকেও ভালো একটা সম্পর্ক চলে আসে। একে অপরকে যখন দেখি তখন মনেই হয় না যে আমরা আসলে কলিগ। তখন বড় করলে অনেক বড়ই করা যায়, আর বড় করব না, এখানেই শেষ করছি।